আল্লাহ নবী পৃথিবীতে আসার আগে বাবা নাই, বাবা মারা গেছে। আর পৃথিবীতে যখন আসলেন, ভালো মন্দ যখন বুঝলেন, তখন মা নাই। তখন কে নাই? মা নাই। আমার প্রিয় নবীকে লালন পালন করছেন আব্দুল মুতালেব। আব্দুল মুতালেব দাদা, কিন্তু বাবা বর্তমানে সবচেয়ে স্নেহ ভালোবাসা দাদার কাছে পাওয়া যায়। কার কাছে পাওয়া যায়? দাদার কাছে পাওয়া যায়। সেই দাদা দুনিয়া থেকে চুরি বেঁধে হয়ে গেল। পাইলেন কি? আবু তালেব। পাইলেন কে? কথা বলেন না কেন? পাইলেন কি? আবু তালেব। আবু তালেব অত্যন্ত ভালোবাসত। আবু তালেবের মৃত্যু ঠিক ঢালের বেঁধে ছিল, কিন্তু আমার নবী তাকে অনেক কাজ করতে হয়েছে। ছাগল চড়াতে হয়েছে, উট চড়াতে হয়েছে, মহিষ চড়াতে হয়েছে, মাছ চড়াতে হয়েছে। এই কাজগুলো যখন আমার নবী করলেন, পর্যায় করবে যখন আমার নবী নবুত প্রাপ্ত হয়ে গেল, ওই মানুষগুলো প্রতি উত্তর দেওয়া শুরু করলো। একদম রাখাল কোনো করলো না, শিখলো না, কোনো জ্ঞান নাই, ভেবে নেই সে কেমনে একজন নবী হয়, এটা মানা যায় না। চিৎকার মেরে মেরে বলতো, তারা রাহিনা বলতো, রাখাল বলতো, রাখাল বলে সম্বোধন করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহিভাবে তন্ন করলেন, ওহিভাবে তন্ন করে আমার নবীকে জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান করেছো, লা তাকুলু, তোমরা বলিও না রাইনা, রাইনা বলিও না। রাইনা শব্দের অর্থ কি? রাখাল। নাম কি? রাখাল। রাইনা শব্দের অর্থ রাখাল। আমার আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমান করেছো, তোমরা যারা মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলিও না। রাইনা শব্দটা বলিও না, রাইনা বলে সম্বোধন করিও না। অকুলুন জুরনা, এবং তোমরা বলো জুরনা। কি বলো তোমরা? অকুলুন জুরনা, তোমরা অকুলুন জুরনা বলো, জুরনা বলো। ওয়াসমাউ, তোমরা শ্রবণ করো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত কাফির মুশরিকদের জন্য আযাবুন আলীম, আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা তাদের জন্য করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে যারা অনেকেই নাম জানেন, বাংলাদেশের একজন পাওয়ারফুল মানুষ বলছিল যে মোহাম্মদ অত্যন্ত চালাক, আব্দুলের বেটা মোহাম্মদ, সে এমন একটা সার্কাস করে তৈরি করে দিয়ে গেছে, সেটা একটা দুনিয়া যতদিন থাকবে ততদিন সেই সার্কাস থাকবে, আর মানুষের কাজ নাই, জমাজমি বিক্রি করে সেখানে বাস করতে যায়। নাউজুবিল্লাহ। এই কথা বলার কারণে তার মন্তব্য চলে গেছে, জেলেও থাকতে হয়েছে। তার মানে যে কথাটা বলছে এটা কিন্তু আমার আপনার বিরুদ্ধে বলেনি। কার বিরুদ্ধে বলছে? আমাদের কেবলার বিরুদ্ধে বলছে। যার সৃষ্টি না করে পৃথিবী সৃষ্টি হতো না, সেই নবীর বিরুদ্ধে বলছে। আর এই বিষয়টার অ্যাকশনটা সরাসরি হয়ে গেছে, সরকার নিজেও করেছে জনগণের মন্তব্যের কারণে। আলহামদুলিল্লাহ। এইরকম যুগে যুগে কিছু লোক আসবে আর আমাদের নবীর বিরোধিতা করবে। কথা কার? যুগে যুগে এইরকম কিছু মানুষ আসবে তারা বিরোধিতা করবে, আর এটার প্রতিবাদ আবার এইরকম কিছু মানুষ আল্লাহ তৈরি করবে, তারা প্রতিবাদ করবে। দুনিয়ায় তাদের সাজা আল্লাহ করতে হবে। দুনিয়ার জমিনে যারা আমার নবীর দাওয়াতকে গ্রহণ করো, কি
গ্রহণ করলো? দাওয়াত। কার দাওয়াত? আমার নবীর দাওয়াতকে যারা গ্রহণ করেছে, কারমার করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা কামিয়াবি অর্জন করেছে। সুবহানাল্লাহ। কি অর্জন করছে? কামিয়াবি অর্জন করেছে। তারা হয়েছে কি? তারা মুত্তাকি হয়েছে। তারা কি হয়েছে? মুত্তাকি হয়েছে, সাহাবাদের মর্যাদা পেয়েছে। ঠিক কিনা? সাহাবার মর্যাদা পেয়েছে। আর যারা সরাসরি বিরোধিতা করেছে, রায়িনা বলেছে যে তারা এমনও বিষয় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহীটা অবতীর্ণ হয়েছে, এই ওহীর পরিবর্তে আবার আরো ওহী যখন আসতো, তখন কাফের মুশরিকরা বলতো যে তাওরাত কিতাব তো আমাদের আছে, তাওরাত কিতাব থাকার পরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রতি যে কোরআন অবতীর্ণ হয়, এই কোরআন আর তাওরাতের মধ্যে তো সাংঘর্ষিক। খামাখা এই মুহাম্মদ এই রাখাল এত কিছু বাড়াবাড়ি করতেছে, মানে সর্বক্ষণ সবসময় আমার নবীর সমালোচনায় তারা লিখতেছিল। কি লিখতেছিল? সমালোচনা। আমার আল্লাহ পাক বলে দিলেন, অকুল উনজুরনা, এবং তোমরা বলিও না, উনজুরনা বলিও না, ওয়াসমাউ, তোমরা তো শ্রবণ করো, তোমরা শুনতে পাও, তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো, তোমরা অনুধাবন করো, বোঝো। লাউ কানু ইয়ামালুন, কেননা যদি তোমরা ভালো কর্ম করো, বোঝো, অনুধাবন করো, আর কোরআনের প্রতি যদি ঈমান করো, আল্লাহর প্রতি যদি ঈমান করো, রাসূলের প্রতি যদি ঈমান করো, এর কল্যাণ দুনিয়াতে শুধু নয়, এর কল্যাণ আখিরাত পর্যন্ত তোমরা ভোগ করবে। সুবহানাল্লাহ। কথাটা এখন বর্তমান সমাজে আমরা যারা মুসলমান, আমরা কিন্তু রাখাল বলি না। বলি কি? রাখাল বলি না। আমরা রাখাল বলি না। আবার ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা, এরা কিন্তু সুযোগ পেলেই আমাদের নবীর সম্মানকে খাবো, সম্মানকে কি করে? খাবে। এই আয়াত প্রমাণ করতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিক থেকে, চরিত্রের দিক থেকে তার উপর যে ওহী এসেছে, এই ওহীর কিতাব থেকে শুরু করে তার চারিত্রিক আদর্শ এবং তার সুন্নাহর উপরে কোনো প্রকার দাগ লাগানো যাবে না। দাগ লাগানো কি? আমার মনে হয় আমার কথাগুলো বুঝতে খুব কষ্ট হয়। আলোচনা সাবজেক্টটা খুব হার্ড, বুঝার কথাও না। বড় বড় কাফির মুশরিকদের বিষয়ে এগুলো কথা হয়েছে, যে বড় বড় চিন্তাবিদ যারা, যে ওহীর বাড়িটা দুনিয়াতে আমাদের নবীর মাধ্যমে আসলো,